আপনি কি থাইল্যান্ড ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া খুবই সহজ। আপনি যদি চান তাহলে ঘরে বসে অনলাইনে থাইল্যান্ড ই-ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনার স্বপ্নের থাইল্যান্ড ভ্রমণ এখন আর কাগজপত্রের ঝামেলায় আটকে থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আমাদেরকে এবার যে কাজটি করতে হবে, ই-ভিসার আবেদনের জন্য thaievisa.go.th এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে যদি চলে আসেন, ঠিক এই রকম একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এবং একটি অ্যাটেনশন পপ আপ মেসেজ পেয়ে যাবেন, যেখানে বলা হচ্ছে যারা ই-ভিসা অ্যাপ্লিক্যান্টস রয়েছেন তাদেরকে সরাসরি রয়্যাল থাই এম্বাসিতে কোনো ধরনের ডকুমেন্টস বা পাসপোর্ট সাবমিট করার প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস নোট রাখতে হবে, আপনি যদি থাইল্যান্ডে অবস্থান করেন তাহলে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আফটার দ্য ই-ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার ই-ভিসাটি যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আপনাকে মেইলের মাধ্যমে কনফার্মেশন করবে এবং মেল থেকে সেই ভিসাটি প্রিন্ট আউট করে আপনি আপনার এয়ারলাইন এবং থাই ইমিগ্রেশন অফিসিয়াল কাজে ব্যবহার করে থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিই, অনলাইনে আবেদন করার জন্য কিছু বিষয় আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে বা রেডি রাখতে হবে, যেমন ভ্যালিড পাসপোর্ট বা বায়োডাটা পেজের একটা কপি, এক কপি ফটোগ্রাফ, ব্যাংক সলভেন্সি এবং স্টেটমেন্ট, এমপ্লয়মেন্ট ডিটেলস, এয়ার টিকিট বুকিং, হোটেল বুকিং, ডেট অফ অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এই বিষয়গুলো আপনি রেডি রাখবেন, কারণ অ্যাপ্লিকেশন করার সময় এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে। এই ওয়েবসাইট থেকে যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে হাউ টু অ্যাপ্লাই অনলাইন কয়েকটি ধাপ আপনি দেখতে পাবেন যে আমাদেরকে কি কি কাজ করতে হবে। 1 নম্বর ধাপ হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, 2 নম্বর ধাপ ফিল ইন অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, 3 নম্বর আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, 4 নম্বর পে ভিসা ফি, 5 নম্বর ওয়েট ফর দ্য ভিসা টু বি প্রসিড, 6 নম্বর ই ভিসা কনফার্মেশন ডকুমেন্টস সেন্ড বাই ইমেল। অর্থাৎ এই 6টা স্টেপে আমাদেরকে কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে 1 নম্বর, আমাদেরকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর ফিল ইন অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। 3 নম্বর ধাপে গিয়ে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। 4 নম্বরে আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে 5 এবং 6 নম্বর ধাপটি অটোমেটিক হয়ে যাবে, অপেক্ষা করতে হবে আপনাকে। তো আমরা শুরুতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে, যেখানে কিছু ইনফরমেশন দিয়ে আপনি খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। প্রথমে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপরে ফ্যামিলি নেমটি আপনার পাসপোর্টের সারনেম সেটি দিয়ে দিবেন। এরপরে ন্যাশনালিটি দিয়ে দিতে হবে। ধরেন আপনি ন্যাশনালিটি যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে মোবাইল নাম্বারে অটোমেটিক আমাদের বাংলাদেশি কোডটি চলে আসবে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এরপর একটি ভ্যালিড ইমেল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন এবং পাসওয়ার্ডটি কনফার্ম করবেন, অর্থাৎ রিটাইপ করবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে, পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে, একটি লোয়ার কেস লেটার থাকবে, একটি আপার কেস লেটার থাকবে এবং 0 to 9 এর মধ্যে একটি নাম্বার থাকবে। এরপরে এগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড পলিসিতে ক্লিক করে এই যে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, এই ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনি যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন এবং সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে একটি মেইল করবে, কনফার্ম ইউর রেজিস্ট্রেশন উইথ থাই ই ভিসা, এইরকম একটি মেইল আসবে। যে মেইলের ভিতরে একটি লিঙ্ক পাবেন, এই লিঙ্কটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যায় তারপরে আপনি এখানে লগ ইন করতে পারবেন বা সাইন ইন করতে পারবেন। সাইন ইন বাটনে ক্লিক করে আপনার ইমেল, পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা কোড দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। তো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমরা অলরেডি একটি অ্যাকাউন্ট করে নিয়েছি, সো আমরা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। প্রথমে এটা একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, মাই ড্যাশবোর্ড, অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা, অর্থাৎ এখন আপনি যদি ভিসার জন্য আবেদন করেন তাহলে এই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। এই একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 10টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখাই একটি আবেদন কিভাবে করতে হয়। আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে 4টি স্টেপ আপনি দেখতে পাবেন। এই 4টি স্টেপস কমপ্লিট করলেই হয়ে যাবে। প্রথমে হচ্ছে চেক ইউর এলিজিবিলিটি, অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন। 2 নম্বর স্টেপে গিয়ে আপনাদেরকে আপনার ইনফরমেশন দিতে হবে।
3 নাম্বার স্টেপে গিয়ে ট্রাভেল ইনফরমেশন, আপনার ভ্রমণ সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে। 4 নম্বরে গিয়ে আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস দিতে হবে। কি ডকুমেন্টস দিতে হবে আমি কিন্তু ভিডিও শুরুতে একবার বলে দিয়েছি, এবং 4 নাম্বার স্টেপে এসে আমরা দেখতে পাবো কি আমাদের ডকুমেন্টস প্রয়োজন রয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে চেক ইউর এলিজিবিলিটি। এখানে কান্ট্রি অর টেরিটরি অফ পাসপোর্ট, আমার পাসপোর্টের টেরিটরি বা কান্ট্রি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ। কারেন্ট লোকেশন, আমার বর্তমান অবস্থান কোথায়, এটাও অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিব। উপরে একটি লাল পপ আপ মেসেজ আপনি পেয়ে যাবেন, দ্য অনলাইন পেমেন্ট ইজ নট অ্যাভেলেবল ফর দিস লোকেশন, পেমেন্ট মাস্ট বি মেড অ্যাট দ্য রয়্যাল থাই এম্বাসি। আমাদেরকে রয়্যাল থাই এম্বাসির মাধ্যমেই আবেদনটা করে পেমেন্ট দিতে হবে, যার জন্য এই মেসেজটি আপনাকে দেখাচ্ছে। এই দেখেন এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অ্যাট রয়্যাল থাই এম্বাসি ঢাকা, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপরে পারপোজ অফ ভিজিট, আমাদের ভিজিট সম্পর্কেও কিছু তথ্য এখানে দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট টাইপ, আমার ডকুমেন্টটি কী টাইপ সিলেক্ট করে দিবেন, এটা অর্ডিনারি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিলাম। এরপরে ভিসা টাইপ, আপনার ভিসাটি কী ধরনের বা আপনি কী ধরনের ভিসা নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি